नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। गज़्ज़े बसर का हुक्म आईन फितरत इंसानी के मुताबिक है। हज़रत वाला कराची रहमतुल्लाहि अलैहि किताब मवाहिब रब्बानिया हज़रत इरशाद करें, नजर हेफाजतेर हुकुम এটা মানুষের স্বভাবের সঙ্গে শতভাগ সামঞ্জস্যপূর্ণ একটা বিধান। इरशाद फरमाया कि कोई बागैरत इंसान पसंद नहीं करता कि दूसरा उसकी माँ बेटी को देखे। পৃথিবীর কোনো সভ্য মানুষ, আত্মমর্যাদা সম্পন্ন মানুষ কেউ পছন্দ করে না নিজের মা বোনকে কেউ খারাপ দৃষ্টিতে দেখো। अगर मालूम हो जाए कि मेरी माँ बहन को कोई बुरी नज़र से देख रहा है तो हर गैरतमंद इंसान का खून खुल जाता है। কেউ যদি টের পায়, অনুভব করে আমার মা বোনের দিকে কেউ খারাপ দৃষ্টিতে দেখছে, তো আত্মমর্যাদা সম্পন্ন সকল মানুষের রক্ত আগুন হয়ে যায়। আল্লাহ তাআলা ফরমাতে हैं यगुज़्ज़ू मिन अबसारिहिम, ऐ ईमान वालो अपनी निगाहों की हिफाजत करो। रब्बुल आलमीन इरशाद करें, है ईमान वालारा निजर नज़र हिफाजत करो। तुम जिसको देखोगे वो किसी की माँ, किसी की बेटी, किसी की बहन होगी। যাকেই তুমি দেখবে সে কারো না কারো মা, কারো বোন, কারো কন্যা হবে। जिस तरह तुम्हारा खून खोलता है दूसरे का खून भी इसी तरह खोलेगा। যেমনি ভাবে তোমার রক্ত আগুন হয়ে যায়, এমনি ভাবে যার বোন, যার কন্যা, যার স্ত্রী, যার মা, তারও তো এরকম রক্ত আগুন হবে, গরম হবে। लिहाजा नज़र बचाने का कानून तो हमने तुम्हारी आईन फितरत के मुताबिक नाजिल किया है। সুতরাং এই বিষয়টি তো না বুঝার কিছু না, যে কোনো সভ্য মানুষ এটা অনুভব এবং অনুধাবন করার কথা। একে কোরআন হাদিস এবং ইউমিনুনা বিল গায়েবের মতন যাই হোক আল্লাহ রসুল বলছেন এটা মেনে নেওয়া উচিত। বিষয়টা তো শুধু এমন না যেটা তোমার স্বভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তোমার মন মানসিকতা, তোমার চাহাত এবং তোমার রুচি চাওয়ার সঙ্গে শতভাগ মিলওয়ালা একটা বিধান আমি দিলাম। बस जो गज़्ज़े बसर के हुक्म को जुल्म समझता है वो खुद जालिम है। যে মনে করে নজর বাঁচানোর এই বিধান আল্লাহ পাক আমাদের উপর নাজিল করে আমাদের উপর তিনি বড় জুলুম করছেন, এই ধারণাকারী লোক স্বয়ং সে নিজেই মস্ত বড় জালেম, সে নিজেই বহুত বড় জালেম। কারণ সে স্বাভাবিক জীবনের ব্যতিক্রম কিছু ভাবতেছে। হ্যাঁ, কেউ যদি গুনায় অভ্যস্ত হইতে হইতে এক পর্যায়ে এমনও হইতে পারে, হযরত ওয়ালা করাচি বলছেন, খুদা না খাস্তা যে রব্বুল আলামিনের বিধান সম্পর্কে এশকাল করে বসলো, তুচ্ছ তাচ্ছিল্য করে বসলো, এনকার করে বসলো, তো এই গুনার অভ্যাসটাকে মুরতাদ হওয়া পর্যন্ত পৌঁছায় দিল। সাথে সাথে সে মুরতাদ বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, যে আল্লাহ পাকের বিধানকে সে তুচ্ছ ভাবতেছে অথবা সে প্রকাশ্যে এনকার করতেছে। যেন ছোট্ট ছোট্ট গুনাহ আর বড় বড় গুনাহ যেটা যে হালতে আছে সেটাকে সেরকম মনে করা হার মুমিনের উপর জিম্মাদারি এবং ফরজ। তো মানুষ যখন গুনাহ লিপ্ত হয়, আজকের পৃথিবীতে যেমনটা আমরা দেখছি যে মুসলমানরা যারা ঈমানের উপর আমল করেন, চলেন, এরা মনে করেন ঈমানের সঙ্গে কিছু আমল করা তো উপকারী, গুনাহ এটা ঈমানের সঙ্গে যুক্ত হওয়ার কোনো বিষয় না। ঈমানকে ক্ষতি করার মতন ক্ষমতা পাপের মাঝে নাই। ঈমানের জায়গায় সেফ আছে, নিরাপদ আছে। যাই পারে আমল এটা ঈমানের বক্সে এবং ইনবক্সে গিয়ে জমা হয়। আর গুনাহ তো আলাদা, কিন্তু এটা বোঝা দরকার, নেক আমলের দ্বারা ঈমান তাজা হয়, শক্তিশালী হয়, আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। ঠিক সঙ্গে সঙ্গে গুনাহের দ্বারা ঈমান কমজোর হয়, দুর্বল হয়, আল্লাহ পাকের থেকে দূরত্ব সৃষ্টি হয়। হযরত ওয়ালা করাচি বলেন, আর কোনো আযাব গজব যদি নাও হইতো, যদি এইটুকুন মানুষ জানতো যে গুনাহের দ্বারা আল্লাহ থেকে দূরই হয়ে যায়, বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায় আর আল্লাহ পাক অসন্তুষ্ট হন। জাহান্নামের কোনো সে জানেও না কোনো কথা। কোনো ভদ্র মানুষ যে আল্লাহ পাকের এত নাজ নেয়ামত ভোগ করে খায়,
এইটুকুন শুনলেও সে গুনাহ থেকে বাঁচত। আহা, আমার এত বড় প্রিয় মালিক আল্লাহ, যিনি আমাকে এত নাজ নেয়ামত দিয়ে লালন পালন করেন, তিনি আমার উপর অসন্তুষ্ট হবেন, তিনি আমাকে তার কাছের থেকে দূরে সরায় দিবেন। আমি এই কাজ করব না, যেই কাজ আমার প্রিয় মালিককে অসন্তুষ্ট করে, যেই কাজ আমাকে আমার প্রিয়জন থেকে দূরে সরায় দেয়। আল্লাহ আমাদের সকলকে হিম্মত নসিব ফরমান। হজরতওয়ালা হজরত থানবী রহমতুল্লাহ আলাই বলছেন, সুস্তি কা এলাজ হ্যায় বাস চুস্তি। প্রথমটা 2 সিন, সুস্তি দ্বিতীয়টা হলো প্রথমটা চে, পরেরটা সিন। সুস্তি অর্থ অলসতা, চুস্তি অর্থ তৎপরতা। সুস্তি কা এলাজ হ্যায় বাস চুস্তি। এক বেচারা হজরতকে বলছেন, হজরত আমি ঘর থেকে বের হই, আমার নজর করার ইচ্ছা তো থাকে না, কুদৃষ্টি করার ইচ্ছা আমার মধ্যে থাকে না, কিন্তু হয়ে যায়। হজরত বললেন, এই না করার ইচ্ছা না থাকা এটা জরুরি, এটা তোমাকে বাঁচাইতে পারবে না। যে আমার ইচ্ছা নাই কিন্তু হয়ে যায়, এটার নাম হইল আদামে কসদে নজর। আদামে কসদে নজর, যে নজর করার ইচ্ছা নাই। হজরত বললেন যে আদামে কসদে নজর, এটা তোমাকে নজর বাঁচানোর ক্ষেত্রে সহযোগিতা করবে না, তুমি নজর করে ফেলবা। বলকে কসদে আদামে নজর করো। ঘর থেকে বের হওয়ার সময় এই কথা বলো না আমার দেখার ইচ্ছা নাই, বরং এই কথা বলো আমার না দেখার পাক্কা সিদ্ধান্ত। দুইটা কথা কি এক? কোনো মেহমান যদি তোমার ঘরে আসে, তোমার দস্তরখানের পাশে বসলো, আর তুমি বললা যে হজরত তশরিফ লাইয়ে, আরবরা বলেন ফজল তশরিফ লাই আসেন, তিনি বললেন না আমার খাওয়ার ইচ্ছা নাই, তাহলে মেজবান কি মনে করবে? ভালো করে সাধলে খাবে, বুঝবে না? না আমার খাওয়ার ইচ্ছা নেই। শব্দের মধ্যেই বোঝা যায় যে কোনো ভালো আইটেম কিংবা ভালো করে সমাদর করলে তিনি কি করবেন? খাবেন। আর আরেকজনকে বললা যে আইয়ে তশরিফ লাইয়ে, বলবেন না আমার কোনোভাবেই খাওয়া সম্ভব না। না, আরেকজনের খাওয়ার ইচ্ছা নাই, আর একজন হইলেন কোনোভাবেই খাওয়া সম্ভব না। দুইজনের ব্যাপারে মেজবান কি একই ধরনের ধারণা করবেন না? বেশ কম, বাবা উনি মনে হয় সায়রা পরিতৃপ্ত। ঠিক একজনে নজর করার ইচ্ছা নাই, এই বেচারার দ্বারা নজর হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। আরেকজন ঘর থেকে বেরই হইছে যে না নজর করব না, জীবন যায় যাক, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘর থেকে বের হইলাম, দোয়া পড়ছে আল্লাহুম্মা রহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা রহামনি। এটা সকলের মুখস্থ থাকার কথা, গত বছরের সবাই। আল্লাহুম্মা রহামনি বিতারকিল মাআসি ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিক, ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিক। অর্থাৎ আল্লাহ গুনাহ বর্জনের তৌফিকের মাধ্যমে আপনি আমার উপর রহম করেন। আয় আল্লাহ গুনায় লিপ্ত হয়ে শাকি বদবক কপাল পোড়া থেকে আমাকে রক্ষা করেন। গুনাহগার কপাল পড়ে যায়, আমার যেন কপালটা না পড়ে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে কি আদামে কসদে নজর না কসদে আদামে নজর? কসদ আগে, এটা মনে রাখবেন না, কসদ আগে যেটা সেটা চাই, কসদে আদামে নজর। আদাম অর্থ না, নজর অর্থ নজর, নজর না করার কসদ। আর আগেরটা কি? আদামে কসদে নজর, নজর করার ইচ্ছা নাই। আর একটা হলো নজর না করার ইচ্ছা। দুইটা একরকম না দুই রকম? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর যদি হালকা ফুলকা হয় তাহলে ঝামেলা হয়ে যাবে, পা পিছলে যাবে। পথ যখন পিচ্ছিল হয় বড় সতর্ক চলতে হয়। পা টিপে টিপে চলতে বলে মুরব্বীরা, পা টিপে টিপে চলো, ধীরে সুস্থে চলো, প্রতি কদম রাখো তো এটা মজবুত হওয়ার পর আরেকটা দাও, নাহলে অ্যাক্সিডেন্ট করবা, হাত ভাঙে না পা ভাঙে ঠিক নাই। এই পথ দিয়েও কেউ চলে যায়। মনে রাখবেন, যে বেচারা জঙ্গলে থাকে তার নজর হেফাজতের নেকি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সে যে আমল করবে সেটা দ্বারা তার লোকাল গাড়ির মতো আল্লাহর দিকে আগাইতে থাকবে। নফল পড়লে কোন গাড়ি? লোকাল গাড়ি। আর ফরজের মাধ্যমে যে আল্লাহ পাকের দিকে আগায় সেটা কি লোকাল গাড়ি না স্পেশাল গাড়ি?
স্পেশাল গাড়ি বললেও হবে না, স্পেশাল রকেট। নফল দিয়ে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, আস্তে আস্তে যাইতে থাকে, আগাইতে থাকে, প্রত্যেকটাই নেয়। এক এক ফরজ বান্দাকে সারা পৃথিবীর সব নফল মিলে যা একটা ফরজে আরো বেশি। তাহলে সেটা কি লোকাল আর স্পেশাল বললে যথেষ্ট? লোকাল গাড়ি আর কি রকেট। এত দ্রুত বান্দা আল্লাহর দিকে চলতে থাকে। তা যে স্বাভাবিকভাবে চলছে, তো যে বেচারা জঙ্গলে আছে চলতেছে, আরেক বেচারায় জনগণ যেখানে থাকে, জনসমাগম এর মাঝে বাস করে, যাইতে হয় আসতে হয়, ডানে বায়ে অশ্লীলতা, নিচের দিকে তাকায় চলছে। কদম কদম তার, এক এক কদম সে 7 আসমানের ঊর্ধ্বে পৌঁছে যেতেছে। যে নজর করার সুযোগ ছিল একটা বর্জন, আরেকটা বর্জন, আরেকটা গোনারও দরকার নেই। কতজন যায় গোনা দরকার আছে? যা যায় যা, আমার কি, কোথায় নাচ হয়, কোথায় গান হয়, কোথায় অশ্লীলতা হয়, কোথায় বেপর্দা হয়, আমি কি করব? আমি আমার গন্তব্যে চলি, নিচের দিক তাকায়। হজরতওয়ালা করাচি বলেন, এক বেচারা শুনছে যে গন্তব্যে যাওয়ার পথ দুইটা, একটা হলো নিরাপদ স্বাভাবিক অনেক দূর ঘুরে, আরেকটা হলো একদম শর্টকাট। কিন্তু এই শর্টকাটের পথটা এরকম যে এটা হলো ফাঁসির কাষ্ঠের পাশ দিয়ে, খুব ভয়ের জায়গা। আরেক দিক থেকে ঘুরে যাওয়া লাগে, 10-20 বছর লাগবে যাইতে। আর একজন কয়েক ঘন্টা, এই পথটা যদি অতিক্রম করা যায় বাইপাসের মতন, অল্প একটু সময় এটা পার হয়ে যাবে, কিন্তু এটা বড় ঝুঁকিপূর্ণ। তো এক কবি বলতেছেন, চলো দিয়ারে দার সে হোকর গুজর চলে, চলো ফাঁসির কাষ্ঠের পাশ দিয়ে পার হয়ে যায়। কারণ শুনতে হে ইস তরফ সে মাসাফত রহেগি কম, শুনলাম এদিক থেকে পথ নাকি একদম অল্প, কষ্ট মষ্ট করে এদিক থেকেই পার হয়ে যায়। সুবহানাল্লাহ। চলো এই পৃথিবীতে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এটাই ফাঁসির কাষ্ঠ, যে রাস্তায় যাও, বাজারে যাও, শুনলাম যে আরে কবে নফল পড়বো, তাহাজ্জুদ পড়বো, এশরাক আউয়াবিন পড়বো, 1000 লাখ রাকাত কবে জোগাড় করব। একবার রাস্তা পার, একবার 1 কিলোমিটার পথ চললে কয়েক লক্ষ তাহাজ্জুদের চেয়ে আল্লাহর নৈকট্য বেশি অর্জনের সুযোগ আছে। চলো এদিক থেকে আল্লাহর কাছে খুব শর্টকাট পৌঁছে যাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। মাশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলো।